হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, শুরু হয়ে গেছে রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি রান্নার জন্য। প্রতিদিন একটা সমস্যা যে কী রান্না করব কী রান্না করো। এদিকে সব কিছুই ঘরে রয়েছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব। এবার আমি তাই বসে পড়লাম। আমার বর বললো যে অনেকগুলো তো মাছের তেল এনেছে, ওগুলো নষ্ট না করে আলু দিয়ে বেগুন দিয়ে একটু করে রেখে দিলেন। আমার বর খুব ভালো খায় মাছের তেলটা, ভীষণ ভালো খায়। বলছে তাহলে ওটা করে রেখে দাও। আর কি করব, আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। ছেলের জন্য ডিম ভাতে দিয়ে দিয়েছি, ডিম ডাল সেদ্ধ করে দেবো। আচ্ছা, কালকে পালং শাক রয়েছে, তারপরে ডালটাও রয়েছেই। দিদি আবার শুটকি মাছ পাঠিয়ে দিয়েছে, সেইটাও রয়েছে। তাই ভাবছি আজ মাছের তেলটা করব, আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব, বুঝলে। এই করে নিই। তার মধ্যে ছেলে ওটা করছে না প্র্যাকটিক্যালটা। এবার ইয়েগুলো গ্রাফগুলোকে ওগুলো আমাকে করে দিতে হবে। তার যে তুই লেখ, ততক্ষণে আমি তাহলে তাড়াতাড়ি করে ভেবেছিলাম আজ রান্নাই করবো না, একটু আলু ভাতে দিয়ে দেবো, ডাল টাল আছে, ছেলেকে একটু ডাল সিদ্ধ করে দেবো, ওই খেয়ে নিই। ছেলের প্র্যাকটিক্যালের ওই গ্রাফটা নিয়ে বসতে হবে আজকে আবার। কালকে তো আর হলো না, একটাই খালি কমপ্লিট হয়েছে, আরও একটা এখনও করছেও। 3টের সময় স্কুল যাবে অ্যাডমিট কার্ড আনতে, তাহলে ততক্ষণে তোর হয়ে যাবে। এবার আমি রান্না করতে করতে দেখি যতটা পারি গ্রাফটা করে দেবো। মানে তুই ওগুলো আগে করে নে, তারপর আমি গ্রাফটা করব। তাই ছেলে বসেই পড়েছে সকালবেলায় ওটা নিয়ে। 2 দিন পড়া হলো না এই জন্য, এটা এই জন্যই ছেলে করতে চায় না, বলে এগুলি করলে পড়া নষ্ট, বুঝলে। ওই জন্য আমাকেই করে দিতে হয়। থাক, করে নেওয়ার কিছু করার নেই। এবার আমি এদিকে কেটে নিচ্ছি, আলু দিয়ে বেগুন দিয়ে খালি করব। মাছের তেলটা অনেকটা রয়েছে, ফ্রিজ ছিল বলে বেঁচে গেছি, সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওই যখন বের করে রেখেছি। এখন এগুলো করব। বেগুনটা দেখো কি সুন্দর বেগুন, একদম পুরো দারুণ বেগুন। এই বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। আরও একটা বেগুন দেবো, এটা হাফ দেবো, আর বড়টা রেখে দিয়েছি। এটা ভাজাগুলো খেতে ভালো লাগে। দেখো ফ্রেশ বেগুন। পেঁয়াজ কেটে চোখে জল চলে এসছে বাবা। ওকে দেখো জলে ভরে গেছে। উফ, ওদিকে ভাত হচ্ছে। চলো, দেখো তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো তেল দিয়ে আমি রান্না করিনি, কিন্তু যে সর্ষের তেল একটু দিয়ে তারপরে কোনো কিচ্ছু করে নিই, ওই তেলেই তেল রান্না হচ্ছে, বুঝতে পেরেছো। কালকে যে তেল বড়া ভেজেছিলাম, এত তেল পড়ে রয়েছিল, মানে তেল তো দিতেই হয়নি, বরঞ্চ আর তেল আরও বেশি, সব মাছের তেলগুলো। সেই তেলের মধ্যে তেল রান্না করলাম। আবার দেখো, দাঁড়া তোমার দেখাচ্ছি, দেখছো তো এটো, খালি দেখো কিভাবে তেল বেরোচ্ছে, দেখো। দেখো কিভাবে তেল বেরোচ্ছে, দেখো।
সব মাছের পটকা, এই যে সব পটকা আছে। আর চর্বিগুলো সব গলে একদম পুরো তেল বেরিয়ে গেছে, দেখো। দেখেছো? এই ছোটো করে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই, এক্ষুনি রান্না হয়ে যাবে। তেলেই সব সেদ্ধ হয়ে যাচ্ছে, একটুও জল দিই, একটুও না। যা তেল বেরোচ্ছে দেখো একবার, বুঝেছো? বলো আর কি তেল দেবো এর মধ্যে? আমার বর যে কি ভালোবাসে এই মাছের তেল পটকা খেতে, মানে কি বলবো, কি ভালোবাসে। আমরাও খাই, কিন্তু ওর মতন না। ও যে এত ভালোবাসে এই এটা খেতে। আমি না থাক, করেই ফেলি। ছেলে তো লিখছে, এখনো তো হয়নি, বেকার সময় নষ্ট না করে করেই ফেলি রান্নাটা। এটা করে এবার এটা বসিয়ে দিয়ে আলু পেঁয়াজ কলিটা কেটে ফেলি, ওটা ভাজা করব। ভাত আমার অর্ধেক হয়ে গেছে। ওই ছেলের জন্য একটু ডাল সিদ্ধ দিতে হবে, বলে দিয়েছে। বুঝলে? লাস্টে ধনে পাতা ছিটিয়ে দেবো, এই ঢাকা দিয়ে দিই। গ্যাস ছোটো করে দিলাম। এবার যাই কি আলু পেঁয়াজ কলিটা কেটে আসি, দেখতে থাকো। হয়ে গেছে রান্না, রান্না বলতে মাছের তেল হয়ে গেছে। এটাকে না এইভাবেই রেখে দেবো কড়াই শুদ্ধ। কেন বলো তো, রাত্রেবেলা হলে না এটা পুরো জমে একদম আটকে থাকবে, আবার নিয়ে গরম করতে হবে। তাহলে আমার কড়াইয়ের মধ্যেই থাকুক, আমার তো আরও কড়াই আছে, ওর মধ্যে আমি রান্না করবো। এই কড়াইটার মধ্যে ধরা রইলো, টেবিলের উপর রেখে দেবো। রাত্রেবেলা আমার বাবা যখন খাবে তার আগে একটু গরম করে নিলে সবটা গরম হয়ে গেল, তারপরে ধুয়ে টুয়ে নেবো। বুঝতে পারলে? এই ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস। চলো, হয়ে গেছে। দারুণ হয়েছে, ঘ্যামা হয়েছে। আজকে সবজি একটু কম দিয়েছে, আলু বেগুনটা, বুঝলে? তেলেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একটু জল টল কিচ্ছু দিইনি। আমার মাও এভাবে করতো, বলে একদম জল দিবি না, জল ছাড়াই রান্না করবি, তাহলে দেখবি খেতে ভালো লাগে। সত্যিই তাই, জল ছাড়াই করলাম। আমার মাও খুব সুন্দর করতো, আমরা কি পারি তার থেকে বেশি সুন্দর। চলো নামিয়ে নিই, এইভাবেই রেখে দিই। দেখো কিরকম হয়েছে, তোমরাও কিন্তু বলো। এই দেখো, দেখেছো? সব তেল গলে গলে একেবারে চর্বিগুলো হয়েছে। ধনে পাতা দিয়ে দিয়েছি, এই হয়ে গেছে রান্না। দেখো, দেখলে কেমন হয়েছে? এটাকে এইভাবে নিচে রাখি। এবার আলু পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। মানে ভাত আগে করে গেছে। ভাতটা হোক, এবার সে কড়াই একটা নিয়ে এর মধ্যে ওটা ভাজা করে নিই। এত জায়গায় তেল ছিটায় না এই পেঁয়াজ করিতে, পট পট করে ফাটে আর চতুর্দিকে তেলগুলো ছড়ায়। দেখো কি অবস্থা হলো, হাঁড়িটা পুরো আমার তেলে তেল হয়ে গেল, বুঝলে? পুরো তেলে তেল।
ঢাকা দিয়ে দিই। তেলটা বেশি হয়ে গেছে, বুঝলে, তেলটা বেশি হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে যাচ্ছে, চলো দেখি ছোলের কতটা কি হলো, দেখছো। দুপুর বন্ধুরা, দেখো আমার চান করে পুজো দিয়ে আস্তে আস্তে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে খাওয়া হয়েছে, কারণ ছেলে আবার স্কুল যাবে, 3টের সময় বেরোতে হবে, 3টের আগেই বেরোবে। ওই জন্য ওকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি শুয়ে রয়েছে। বলছে মা আমি আর পারছি না, কালকে অনেক রাত অবধি প্র্যাকটিক্যালটা করেছে, আবার সকালবেলা উঠে আরেকটা প্র্যাকটিক্যাল, কিন্তু পুরোটা কভার করতে পারলো না গো, পুরোটা কভার করতে হলো। আমি যতটা হয়েছে একটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আরেকটা খাতা হাফ হয়েছে, হাফ হয়নি। আজ হাফ, ওই পুরোটাই খাতাটা দেখাবে, আর যেটা হাফ হয়েছে সেটা দেখিয়ে সই করে নিয়ে বাদবাকিটা বলবি এর মধ্যে করে নিয়ে দেখিয়ে দেবো, কারণ সামনে বা মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে, এটা নিয়ে এক সমস্যা। ওই জন্য স্যার তাড়াতাড়ি চাইছে এগুলোকে সই করে দিতে। ঠিক আছে, জানলাগুলো বন্ধ করে দিই, প্রচণ্ড মশা ঢোকে গো। বাবা ওই পাশে জানলাটা একটু বন্ধ করে দিস না বাবা। এই হয়েছে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, জায়গা টাকা সব মোছা হয়ে গেছে, খাবো। আমি এই আসলাম সবে, ঠাকুর পুজো টুজো দিয়ে এই সবে আসলাম, ঠিক আছে। ও কালকে অনেক রাত অবধি করেছে, করা টরার পর আজকে সকালবেলা নিয়ে আর মানে পুরোটা শেষ করতে পারলো না, বলছে আমার হাত ব্যথা করছে, সব বই ফেলে রেখে দিয়ে আগে এগুলো নিয়ে বসেছে, আর পারলো না। বাদ বাকি অল্প একটু বাকি আছে, ওগুলো বলেছে পরের দিনকে গিয়ে আবার সই করিয়ে নিয়ে আসবে। কী যে ঝামেলা, কী যে ঝামেলা। বাবা আমার জানি যে ঠান্ডা ঠান্ডা লাগছে আজকেও, এই চান টান করে এসছি, বাপরে বাপ কি শীত করছে, উফ মাথা চুলগুলো পুরো ভেজা। ঠিক আছে চলো একটু পরে খেয়ে নেবো আমি, আর ভালো লাগছে না, আবার পরে আসছি ছেলে। না কথা বলছি, দেখো আমাদের স্কুল লাইফের বন্ধু, মানে বন্ধু মানে বান্ধবী আমার, মানে আমাদের এখানে এখানে বিয়ে হয়েছে, আমাদের এখানেই বিয়ে হয়েছে, কেউ কারো বাড়িতে যেতে পারি না। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, দেখো কতদিন বাদে বাড়িতে এসেছে, দেখো ওর মেয়ে আছে আর আমার ছেলে আছে, ও মেয়ে সংসার নিয়ে ব্যস্ত, আমি ছেলে সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ কারো বাড়িতে যেতে পারি না। সামান্য এখান থেকে মানে কি বলবো 10 মিনিট আমরা ভেবেছিলাম যে আমরা কাছাকাছি বিয়ে হবে, আমরা সব সময় দেখা সাক্ষাৎ করে আমরা তখন স্কুল লাইফে আমরা বলেছিলাম দুজনে এক জায়গায় বিয়ে হলে খুব ভালো হবে, জানিস তো, তাহলে আমরা কোনো জায়গায় যাব না, আমরা এক জায়গায় থাকবো, তাই হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়ে কেউ কারো বাড়িতে যেতে পারি না। এই যে এই সবদের বিয়ে টিয়ে করে নিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আমার বেস্ট ফ্রেন্ড কতদিন বাদে বাড়িতে আসলো, কতদিন বাদে, দেখো খুব ভালো আমার বন্ধু, সবার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে আমার এখনো বিচ্ছিন্ন হয়নি, একদম মনে পড়ে গেছে, চলে এসেছে আজকে। আমি বলে মেয়েটাকে নিয়ে আসতে পারতি, সে মেয়েটাও দারুণ দেখতে, দেখাবো একদিন, আসুক তোমাদেরকে দেখাবো। দেখো এই এসছে, খুব আনন্দ হলো, খুব আনন্দ, মানে এতদিন বাদে এসছে, কিন্তু দুঃখের বিষয়ে মেয়েটাকে আনতো, জামাই মানে ওর বরকে আনতো, সেটা আনলো না। ঠিক আছে না খাও, এই যে চা খাচ্ছে, শুধু চা আর কিচ্ছু খাচ্ছে না, বললাম এগরোল খা, মোগলাই খা, কিচ্ছু খাবে না, বল কিচ্ছু খাবে না, দেখেছো। এই যে আরেকজন পেকে আছে ফেভারিট জিনিস আমার, ওই নিয়ে এসছে সিঙ্গারা আমার ছেলের জন্য, ওই যে সিঙ্গারা খাচ্ছে আমার বর, কার জন্য এনেছে আর কে খাচ্ছে, ওই যে দেখাচ্ছে সিঙ্গারা, ঠিক আছে। আচ্ছা আবার পরে আসছি। আমার ছেলের অ্যাডমিট কার্ড দিয়েছে, তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি। এই যে ছেলের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে ছেলের অ্যাডমিট কার্ড এই ফাইলের ভিতরে রয়েছে, কালকে তোমাদের সাথে দেখাবো এটা। এই যে ছেলের অ্যাডমিট কার্ড, থার্ড সেমিস্টার যেখানে পড়েছিল আমাদের বাড়ির সামনে একদম, ওখানেই ফোর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় পড়বে। একদিকে আমার খুব ভালো হয়েছে, আমার অন্তত সামনাসামনি হয়ে গেল, ঠিক আছে। কালকে থাক, কালকে আর আজকে সন্ধ্যা থেকে তো আর আসতে পারিনি। আমার এক বান্ধবী এসেছিলো, একদম আমার স্কুল লাইফ থেকে একদম পুরো খুব বন্ধুত্ব ওর সঙ্গে, আমার সবার সঙ্গে বন্ধুত্ব ছিল, সবাই মানে যে যার যার মতন হয়ে গেছে, ওর সঙ্গে আমার এখনও পর্যন্ত বন্ধুত্ব রয়েছে, কিন্তু কি সংসারের চাপে ও আসতে পারে না, আমিও যেতে পারি না। আজকে একটু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো বলে ও ফোন করলো, আমি তাড়াতাড়ি আয়, তারপরে এসেছে, অনেক দিন বাদে এসেছে, ফোনও ঠিক মতন কথা হয় না, এরকম অবস্থা। কিন্তু আমরা দুজন
প্রচণ্ড বন্ধুত্ব এখনো পর্যন্ত সেইটাই রয়েছে, এখনো পর্যন্ত। তারপরে ধূপকাঠিও দিয়ে। হ্যাঁ, ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে এসেছিল, মানে ঠাকুর মানে ও কিনে এনেছে ঠাকুরকে, ঠাকুরের জন্য কিনে এনেছে তো বাড়িতে নিয়ে এসছে। তারপর যাওয়ার সময় আবার একখানা এত বড় ধূপকাঠির প্যাকেট বলে তোর ঠাকুরের জন্য রেখে দে, সেই জোর করে দিয়ে গেল। আবার এতগুলো সিঙ্গারা নিয়ে আসার সময় চলে এসছে, তোর ছেলেকে দিবি, তোর ছেলেকে দে, এরকম করছে, এরকম কীর্তি করে। ওর মেয়েটাকে নিয়ে আসেনি, ওর মেয়ে, আমি বলেছি এবার ওর দিন একা আসলে তোকে ঢুকতে দেবো না, তোর মেয়েকে নিয়ে আসবি, তোর বরকে নিয়ে আসবি। কিন্তু বেশি দূর না, একদম সামনেই, একদম আমার মামার বাড়ি যেতেই, মানে আমার বাবার বাড়িতে যেতে গিয়েই ওর বাড়ি পড়ে, কিন্তু যাওয়া হয় না, কিছু করার নেই। ও যেমন ব্যস্ত সংসার নিয়ে, আমিও তাই। এই হয়েছে ব্যাপার। যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে এখন পড়তে বসেছে। ওই যে এখন চললো ছেলের পড়া, ওই 12টা, 12:30, 1:30 ওরকম বেজে যায়, কোনো ঠিক নেই। আরেকজন শুয়ে পড়েছে, সারাদিন পরিশ্রম করে, আর বলার কিছু নেই। এবার আমিও সমস্ত কাজকর্ম করে এইসবে ঘরে ঢুকলাম, বুঝতে পারছো? এখন খালি বারান্দা ডাইনিংয়ের লাইটটা নেভাবো, নিভিয়ে যাই হোক এবার বন্ধ করে দেবো। ছেলের অ্যাডমিট কার্ড ফাইনালি পেয়ে গেলাম হাতে। তার মধ্যে আমার একজন, আমার ওই বেস্ট ফ্রেন্ড, যে বন্ধু, আমার বান্ধবী, যাই বলতে পারো, ভীষণ ভালোবাসি, ভীষণ, ও আমাকেও খুব ভালোবাসে, খুবই বন্ধুত্বর সঙ্গে। ওর মায়ের সঙ্গে আমার মায়েরও খুব বন্ধুত্ব ছিল, মানে আমাদের বন্ধুর তাগিদে আমাদের ওর মা আমার মায়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিলো। কিন্তু দুঃখের বসে ওর মাও নেই, চলে গেছে পৃথিবী ছেড়ে, আমার মাও চলে গেছে পৃথিবী ছেড়ে। এই হয়েছে ব্যাপার। ভালো লাগলো, অনেকদিন বাদে বন্ধু আসলো তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ গল্প করলাম। আমার বরকেও ভীষণ ইয়ে করে, সুমনদা সুমনদা করে ডাকতে থাকে খুব, আমার ছেলেকেও খুব ভালোবাসে, এমনকি আমার দিদির মেয়েকে পর্যন্ত চেনে। আমাদের বাড়িতে তো গেছিলো, আমার দিদির বাড়িটা আমাদের সবাইকে চেনে, ও সবাইকে চেনে। আমিও তাই, ওদের বাড়ির সবাইকে, ও দাদা বৌদি, ওর মা বাবা, সবার সঙ্গে সারাক্ষণ ওদের বাড়িতে পড়ে থাকতাম, ও আসতো। কিন্তু এখন সব চলে গেছে, বিয়ের পরে সব বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা এখনও রয়েছে, এখনও রয়েছে, ঠিক আছে? যাই হোক, ওর ছেলে, ওর মেয়ে এখন 10-এ পড়ে। অনেক হলো, আজকে বেশ ভালোই বিকালটা কাটলো আমার। বন্ধু আসলো বাড়িতে, বান্ধবী, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা বলতে ভুলে গেছি, ওর মেয়ে ফোন করছে যে মা কোথায় তুমি, আসো আসো। বলছে আমি এক্ষুনি যাচ্ছি কবিতা মাসির বাড়িতে। তারপরে প্রায় 2-2.5 ঘন্টা আমরা গল্প করলাম, করে টোরে তারপরে ও বাড়িতে গেল, তারপরে ছেলেকে খেতে দিলাম, আমরাও খেলাম, হয়ে গেল। এবার ছেলে বউ বলছে কি আমি এখন আর আসবো না, তোর ছেলে পরীক্ষাটা শেষ হোক তারপরে আবার আসবো। আর তাই শুই, কারণ ও এসে গল্প টল্প করছে তো, ছেলের মাঝখান থেকে পড়াটা একটু উনি হয়েছে, এই যে যেমন এখন পড়াটা করে নেবে, হতেই পারে, কিছু করার নেই, একটা দিন হলে কিছু করার নেই, ঠিক আছে? চলো আজকের মতো রাখলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।